ওয়েলকাম টু মাই টুয়াস কিচেন। আজকে দেখো আমি প্রেশার কুকারে কি করে চট জলদি বিরিয়ানি বানানো যায় সেটা তোমাদের আজকে দেখাবো। এটা আমি চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আলু আছে, আর এখানে একটা আছে গোলাপ জল, আর একটা আছে কেওড়া জল, বিরিয়ানি মশলা, ডিম, এগ দিয়ে বানাবো, এগ বিরিয়ানি বানাবো। ঠিক আছে, একটু গরম মশলা, পেঁয়াজ, আর এখানে আদা, রসুন, লঙ্কা, একটু দই আর আর পেঁয়াজ পেস্ট করা আছে। দেখাও কী করে আমি তাড়াতাড়ি এবার প্রেশার কুকারের মধ্যে বিরিয়ানি বানাবো। দেখো তেলটা একটু গরম হয়েছে, ওই ডিম আর আলুটা ভাজার জন্য একটা কড়াই ভাজবো। একটু হলুদ তেলের মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে ডিমটা দেখো তুলে নিয়েছি। এরপরে আলুটা ভেজে লাল করে ভেজে তুলে নেবো। প্রেসার কুকারে একটু আমি ঘি নিয়েছি, তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপরে পেঁয়াজগুলো ভাজতে দেবো। এটাগুলো লাল করে ভাজবো। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়েছে। এরপরে যে পেস্টটা ছিল সেই পেস্টটা ঢেলে দিলাম। এবার তার মধ্যে আপনি হলুদ দেবেন, রেগুলার যে মশলা দেয় সেগুলোই দেবেন, যেমন জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম অল্প, একটু লাল লঙ্কা দিলাম রঙের জন্য, এটা রঙের জন্য, এটা ঝাল হয় না। এবার নাড়াই। আর বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দেবেন, কেন আমরা আলাদা করে কিছু করবো না, যা করবো একসঙ্গেই করবো। এবার একটু গোলাপ জল দিয়ে দেবেন, একটু কেওড়া জল দিয়ে দেবেন, একটু গরম মশলা দিয়ে দেবেন, লবণ দেবেন স্বাদ অনুযায়ী, যেমন লবণ খাবেন। এরপরে যেহেতু এটা একটু মিষ্টি হয় তাই একটু চিনি দিলাম, আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এবারে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু কষাবো। যখনই মশলার তেলটা ছেড়ে আসবে তখন আমি জল দেবো। জলটা পরিমাণ মতো দেবেন, মানে আমি দেখুন এই এক কোটোর আমি চাল দিয়েছিলাম, ঠিক আছে, চাল 1 কোটো দিয়েছিলাম, তো সেই জন্য আমি ডবল জল দেবো। ঠিক আছে, জলটা কিন্তু আন্দাজ করে দেবেন, তবেই কিন্তু বিরিয়ানিটা প্রেসার কুকারে ঝরঝরে হবে। দেখুন আমি চালটা দিয়ে দিয়েছি। এই চালটা দিয়ে আমি একটু নাড়াবো, নিয়ে আমি জল দিয়ে দেবো। আর চাল আমি ইন্ডিয়া গেট নিয়েছি, আমরা যে কোনো সরু চাল নিতে পারেন, বাসমতি রাইসও নিতে পারেন। এবারে জলটা ঢেলে দেবেন। আমার এখানে জলটা মাপ করাই ছিল। 1 কোটো চালে 2 কোটো জল। দেখুন এবার এই ডিমগুলো দিয়ে দেবো। এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দেবো।
তারপরে দেখাচ্ছি কীরকম হচ্ছে। আমাদের বিরিয়ানি রেডি। এটা তোমরা স্যালাড দিয়ে খেয়ে নেবে। আমার চ্যানেলের রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।